আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সাদা পাপড়িতে শান্তির বার্তা আর এই সৌন্দর্যে ভরিয়ে তোলে মন, এটাই সাদা জবা। চলুন আজকের এই ভিডিওতে জেনে নেই এই অসাধারণ ফুল গাছের গল্প। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমাদের পাশেই থাকবেন। বন্ধুরা, জবা ফুল আমাদের সবার পরিচিত, তবে সাদা জবা তার বিশেষ রূপ আর গুণে ভিন্ন। হিবিস্কাস রোজা সিনেনসিস প্রজাতির এই ফুলের সাদা পাপড়ি শান্তি, পবিত্রতা আর সৌন্দর্যের প্রতীক। আমাদের দেশের আবহাওয়ায় এই গাছ খুব সহজেই জন্মে, তাই ছাদ বাগান থেকে শুরু করে গ্রামীণ বাগান সবখানেই এর দেখা মেলে। শুধু সৌন্দর্যের জন্যই নয়, সাদা জবার রয়েছে অনেক ভেষজ গুণ। প্রাচীনকাল থেকেই এই ফুল শরীর ঠান্ডা রাখতে, ত্বকের যত্নে এবং প্রাকৃতিক চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। আবার বহু সংস্কৃতিতে এটি পূজা ও প্রার্থনায় অপরিহার্য বলে বিবেচিত হয়। গাছটি বড় হতে রোদ সবচেয়ে বেশি দরকার হয়। ভালো ড্রেনেজযুক্ত মাটিতে এটি সবচেয়ে ভালো জন্মায়। নিয়মিত পানি দিতে হবে, তবে পানি জমে থাকা একবারেই চলবে না। মাঝে মাঝে ছাঁটাই করলে গাছ সুস্থ থাকে এবং নতুন কুঁড়ি বের হয়। সঠিক যত্ন নিলে সাদা জবা প্রায় সারা বছরই ফুল দিয়ে আমাদেরকে মন ভরিয়ে তোলে। ছাদ বাগানে মাঝারি আকারের টবে এ গাছ রোপণ করা যেতে পারে। 50% বাগানের মাটি, 25% কম্পোস্ট সার এবং 25% বালি ব্যবহার করা উত্তম। টবের নিচে ছিদ্র থাকতে হবে যাতে পানি জমে না থাকে। মাসে একবার জৈব সার ব্যবহার করা উত্তম। পোকা হলে নিম পাতার রস বা জৈব কীটনাশক ব্যবহার অপরিহার্য। সাদা জবা শুধু একটি ফুল নয়, এটি সৌন্দর্য, শান্তি আর আরোগ্যের প্রতীক। আপনার ছাদ বাগানে এই গাছ থাকলে পরিবেশ হবে আরও সুন্দর এবং প্রাণবন্ত। তাই প্রকৃতির এই অন্য উপহারকে ছাদ বাগানে জায়গা দিন আর প্রতিদিন উপভোগ করুন সাদা জবার নির্মল সৌন্দর্য। আজ এ পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন গাছের গল্প পেতে আমাদের সাথেই থাকবেন।